স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ। চলো আজকে চ্যাপ্টার রিফ্র্যাকশন থ্রু লেন্স। আমরা অলরেডি পড়েছি, আমরা ছেড়ে দে আর কিছু করতে হবে না। আমরা অলরেডি পড়েছি রিফ্লেকশন। এভরিওয়ান, রিফ্লেকশন। রিফ্লেকশনে কি হয়, একটা সারফেস থাকে এন্ড আদার সারফেসটা কি থাকে, কোটেড করা থাকে, একদিকটা শাইনি থাকে, তাতে একটা অবলিকলি একটা রে এলে সেই দিকেই চলে যায়। আমরা অলরেডি পড়ে নিয়েছি, মাঝখান থেকে একটা লাইন টানবো, দিস লাইন ইজ কল্ড নরমাল and this will be কি angle I and this will be angle R। এটা কি angle of reflection। এবার আমরা যেটা পড়েছি সেটাকে কি বলি, রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন মানে কি, a fraction of light, মানে এই যে 100% লাইট যে এলো তার একটা ছোট্ট ফ্র্যাকশন ওর থ্রু দিয়ে চলে যাবে, যেটা আমরা জলে দেখেছিলাম। লাইক ইফ দিস ইজ আ টাব and this is water, ঠিক আছে, খাতা নিয়ে এখানে লাইটটা এলো, এই জলের সারফেসটা অ্যাক্ট করবে মিরর হিসাবে। ওকে, ভেরি গুড। হয়তো 90% লাইট রিফ্লেক্ট হয়েও যাবে, but that 10% which remain, it will go inside, yes or no? But as this is medium 1 and this is medium 2, মানে চেঞ্জ ইন মিডিয়াম যখন হচ্ছে তখন কি হবে, লাইট নিজের স্পিড চেঞ্জ করবে। কেন? এর মধ্যে যে ডেনসিটি আর এর মধ্যে যে ডেনসিটি সেটা আলাদা। দিস ইজ রেয়ারার এন্ড দিস ইজ ডেন্সার। ক্লিয়ার? তো এই যে জলের কেসটা বললাম, এই জলের কেসটাই আমরা এখানে একটু মডিফাই করে কি আনবো না, লেন্স। ক্লিয়ার? আমরা অলরেডি জানি, আরেকটু যদি আমরা ভালো করে বুঝে নিই যে whenever light travels obliquely, obliquely বলতে কোনটা, বেঁকে, এই আইদার এদিকে বা এইদিকে, obliquely, oblique সাইন, oblique তো এরকম হয়, ঠিক আছে। কারণ আমরা জানি মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে, দেখ পরিষ্কার কথা কি বলতো, লাইট সব সময় খোঁজে সব থেকে শর্টকাটে কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এন্ড নাও ইত্তেফাক বল আর ওয়াদা সেটা আলাদা কথা। কি হবে গল্পটা, লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে, when light is coming from one medium to another medium in straight manner, তখন this is the smallest way, this is displacement, তো এখানে আর বাঁকাবুকি কোনো প্রশ্নই নেই, তাই জন্য এই লাইট দিয়ে পাস করেছে। বাট when a light is traveling obliquely, the light always think for shorter distance, তাই জন্য নিজের পাথ চেঞ্জ করে। এবার আমরা অলরেডি পড়েছি from rarer to denser কি হয়, light will bend towards normal and from denser to rarer light will go away from the normal। ক্লিয়ার? এগুলো আমরা করে নিয়েছি। লেন্স চ্যাপ্টারটা পড়ার জন্য অনেকটা কি বলতো, সিম্পলি ওই কনভার্জিং মিরর, ডাইভার্জিং মিরর এগুলো পড়েছি তো, কনকেভ, কনভেক্স, অনেকটা ওই রকমই ব্যাপারটা, কিন্তু এটা লেন্সের টাইপটা কি আছে সেটা বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। লেন্স অনেক রকমের হয়, যেরকম এটাকে কি বলি, কনকেভ, কিন্তু কি কনকেভ, বাই কনকেভ। ঠিক আছে, কি করে হলো, এইটাকে কি বলি তার আগে এটা বুঝছি, তার আগে এটা বুঝছি। নো ওয়েট, দিস এটাকে কি বলি, প্লেনো কনভেক্স, প্লেনো কনভেক্স। Why? Because this surface is reflecting surface. Light will come and it will be reflected বা refracted, whatever the thing is, সেটা পরে বলছি, কিন্তু লাইট উপরের সারফেসটা আসবে। This is called প্লেনো, প্লেনো কারণ একটা সারফেস প্লেন আর একটা সারফেস কি কনভেক্স। ক্লিয়ার? নাও this is called কি, বাই কনকেভ, কারণ দুদিকটাই কনকেভ। বুঝতে পারলি কি বললাম, দুদিকটাই কনকেভ। ক্লিয়ার? and this lens is called convex, কি convex, by convex। why? because this side and this side both are in this direction। ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি বললি না, ওকে জায়গা দে না বসতে, এটা বস, দেখতে পাচ্ছ না, এটা বস, ওঠে বস, এটা বোঝা গেল কি বোঝা গেল না বলো? ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার 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 whenever light pass through them, whenever light pass through them, they try to make them travel in different orientation। ঠিক আছে, সেইটাই আমরা এই চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, ওকে, বুঝতে পারলি? এখান থেকে দেখে নে, আগেই বলে দিচ্ছি, convex lens always make light to bend towards a point। ঠিক আছে,
তাহলে যেই পয়েন্টে মিট করলে সেটাকে কি বলি ফোকাস and all the light ray will converge তাহলে এই ধরনের লেন্সটাকে কি লেন্স বলি কনভার্জিং লেন্স কি লেন্স কনভার্জিং লেন্স and this kind of lens always কি করে diverge একটা কথা সব সময় মাথায় রাখবি the lens will start to diverge from its middle not from away এইখান থেকে ডাইভার্জ করবে না কোথা থেকে করবে মিডল থেকে স্টার্ট করবে ডাইভার্জিং ক্লিয়ার সো whenever light will come যেটা স্ট্রেট আসছে সেটা কি হবে বলতো স্ট্রেট বেরিয়ে বিকজ it is a shortest distance clear or not এটা তো 90 ডিগ্রি yes or no একদম স্ট্রেট আসছে মানে তো একদম স্ট্রেট যাচ্ছে এর শর্টে তো আর কোনো রাস্তাই নেই no road more than this now when this then it will go বুঝতে পারলি so this is called কি biconcave or diverging lens ক্লিয়ার হলো কি হলো না বল বুঝতে পারলি কি পারলি না ক্লিয়ার এই হচ্ছে কথা ঠিক আছে এই হচ্ছে হয়ে গেল লেন্স কি দিয়ে তৈরি না সেট অফ প্রিজম দিয়ে ফলো পেজ নাম্বার 112 অ্যাকশন অফ আ লেন্স অ্যাজ আ সেট অফ প্রিজম ঠিক আছে অ্যাকশন অফ আ লেন্স টু আ সেট অফ প্রিজম ঠিক আছে প্রিজম সবথেকে উপরের প্রিজমটা এটা একটা ইউটিউবে আমি কিছুদিন আগেই দেখছিলাম একটা প্রিজম রেখেছে দিয়ে পর রেটাকে মানে এ লাইটটাকে নিয়ে আসছে বারবার কনভার্ট করাচ্ছে তো গল্পটা কি রকম দেখ ভালো করে বুঝবি আমি যদি এই লেন্সটাকে ধরি এইটা এই লেন্স ক্লিয়ার নাও আমি যদি এটা করি ভেঙে দিই যদি কিরকম লাগছে জিনিসটা এরকম না এইটা 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 yes or no তাহলে মাল্টিপল থিংস উইল বি লাইক দিস মানে অনেক কটা প্রিজম জুড়ে একটা লেন্স তৈরি হয়েছে বুঝতে পারলি নাও ইট উইল বেন্ড দ্য লাইট টুয়ার্ডস হিয়ার দিস উইল বেন্ড দ্য লাইট টুয়ার্ডস হিয়ার মানে সবথেকে বেশি এরাই দুজন বেন্ড করবে কারেক্ট অর নট নাও দিস উইল বেন্ড দ্য লাইট একটু দিস উইল বেন্ড দ্য লাইট তার থেকে একটু কম এখানে দিস উইল বেন্ড দ্য লাইট আর একটু কম দিস উইল বেন্ড দ্য লাইট নাকি বেন্ড করবেই না বুঝতে পারলি কি বললাম করবে অল্প করবে একদম হালকা মানে সব থেকে কম দিস প্রায় স্ট্রেট বেরিয়ে যাবে ঠিক আছে যদি হয় তুই একবার পেজ নাম্বার 113 তে দেখ একবার ভালো করে বুঝতে পারবি পেজ নাম্বার 113 page number 113 figure number 5.5 is showing this clear the upper prism is making it to fall towards downward the last one is making it upward and the middle one is passing straight and forming the sharpest image of sharpest line কোথায় এই particular point and this is called focus clear হলো কি হলো না বল understood বুঝতে পারলি কি বলছ তো এই হচ্ছে গল্প হলো স্পট ঠিক আছে চলো এই অবধি হয়ে গেছে কনভার্জেন্ট অ্যাকশন তার মানে কনভার্জিং রে কে বার করবে কনভার্জিং রে কনভেক্স এটা একটু উল্টো না ব্যাপারটা কনকেভ মিরর কনভার্জ করে কিন্তু আর কনভেক্স কনভার্জ করে বুঝতে পারলি কি বললাম সো देयर इज अ ডিস্টিংক্ট কাট তো কনকেভ কে আমরা কি বলি ডাইভার্জিং লেন্স এন্ড কনভেক্স কে কি বলি আমরা কনভার্জিং লেন্স এই অবধি হয়ে গেছে নাও come to the technical terms related to the lens now lens have multiple technical terms clear or not একবার ফিগার নাম্বার 5.7 টা দেখো ফিগার নাম্বার 5.7 ওকে বুঝতে পারলি আচ্ছা লেন্স কিভাবে তৈরি হয়েছিল সেটাকে আগে বুঝতে হবে how it's made লেন্স তৈরি হলো কিভাবে প্রথম it's made from two different চাকতি দুটো ডিফারেন্ট চাকতি মানে কি বলবো sphere of sphere two sphere of glass two sphere of glass বুঝতে পেরেছিস দুটো গ্লাসের স্পিয়ার এখানে জানি না এ আছে কিনা আচ্ছা স্পিয়ার থাকার কথা 3D পেইন্ট এইখানে এই দিকে আছে এই টুলস আছে হ্যাঁ আছে আছে থাকার তো কথা কোথায় যাব টুলস অন দ্য টুলস সাবজেক্টে যাও সে সাবজেক্টে যাও সাবজেক্টস নট ব্যাকগ্রাউন্ড হয় টুলস ওই যে ডিসিপ্লিন টুলস এই তো ছিলাম ব্রাউজ করুন না ব্রাউজার রাইটিং বোর্ড
এই জন্য আমার এসব ভালো লাগে না। ওই তো ফিজিক্স ফিজিক্স Wow. ম্যাথ Voltage ম্যাথে meter আছে ম্যাথে ম্যাথে আছে আছে। কোনো নেই, ড্র compass, ফাংশন মানে ড্র ফাংশন ওই তো ড্রপ ফাংশন দিয়েছে শুধু কি করো ভাই এখানে এখানে করো? বলুন, এটা তো গ্রাফ করার জন্য হ্যাঁ। স্যার। চিন্মাসকে বলবি এটা গ্রাফ করার জন্য। শুয়ে পড়বে ওর থেকে ভালো এরকম করে দেবো। আচ্ছা যাকে শোন আজকে আজকে বাদে- চালু করতে পারেনি এই 1 ঘন্টাতে চালু করা হচ্ছে শুধু এটা কি? গ্লাস পিয়ার চাপতি একটা ছোট্ট কাঁচের একটা ছোট্ট বল। টেবিল, যেমন টেবিল হয় ওই টেবিল, এটা সিলিন্ডার আছে। ঠিক আছে ওই এরকম। সিলিন্ডার। এটাকে এরকম ভাবে দেখ না, এইটাকে যদি শুইয়ে দিস ইট উইল বি লাইক দিস অনলি, ঠিক কি না? উপর থেকে। ওপর দিক এটা সাইড থেকে দেখছিস, এটা উপর থেকে দেখছিস। স্যার, ইয়ার তো গোল হয়। আরে এইটাও রে ভাই 3D তাহলে ও তো- স্যার 3D পেন্ট আছে তো এতে কিছু করতে হবে না। ভাই, এবার দেখ কাজ করে এবার দেখ, Plus- 2D হয় 3D পেন্ট এদিকে যদি if I bring another mirror and then I merge them, if I insert them, দেখ তো কি রকম হবে ব্যাপারটা জলদি। if I insert them, ওই দাঁত কেন এলো? ঠিক কর। সব জিনিসে ভালো লাগে না। if I insert them, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? মাঝখানের part টা- so two things came together, clear or not? অবশ্যই এইবার। একটা ওই এইবার জিনিসটা বুঝতে হবে তোমার, এই দুটোকে আলাদা আলাদা করে একবার ছবিটা তৈরি কর। এইদিকে একটা and in this side একটা, ঠিক আছে? now this is total diameter, এই ডায়ামিটারটা সেন্টার কোথায়? মাঝখানে এইখানে, বুঝতে পারলি? এর সেন্টার কোথায়? এইখানে। এইখানে নাম কি দিয়েছে? C1 and C2, ঠিক আছে? নাও এই দুটোকে আমি একই প্লেনে এনে একটার সাথে একটাকে কি করে দিলাম? মার্জ করে দিলাম। so the plane in which we are bringing it is called principal axis, বুঝে গেলি? now when you are merging this কি তৈরি হবে? o, that is optical center, কি তৈরি হবে? optical center. when they will merge together তাহলে ইমেজটা কি রকম হবে? এখান থেকে এইদিকে আসছে, এদিক থেকে এইদিকে আসছে, it will be like this, ঠিক আছে? এখানটা কি তৈরি হলো? অপটিক্যাল ও, এখানে কি তৈরি হলো? C1, এখানে কি তৈরি হলো? C2, ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি পারলি না? আন্ডারস্টুড অর নট? ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস ওটা হয়ে গেল, অপটিক্যাল সেন্টার সিগন্যাল, ঠিক আছে? হয়ে গেল, এই হচ্ছে গল্প। নেক্সট এইভাবেই তোর কনকেভটাও তৈরি হবে একই পদ্ধতিতে, P1 P2 প্রিন্সিপাল অ্যাক্সিস করে তৈরি হলো। রেডিয়াস অফ কার্ভেচার, চলে আয়, এবার রেডিয়াস অফ কার্ভেচারটা পড়ি। The radius of curvature whose part is the lens surface, yes or no? Radius of curvature whose part is the lens surface, ঠিক আছে? রেডিয়াসটা কোনটা? রেডিয়াস অফ কার্ভেচার O থেকে C অবধি। টোটালটা কি ছিল? এইখান থেকে এই অবধি, এটাকে কি বলি? রেডিয়াস বুঝতে পারলি? তাহলে এই পয়েন্টটাকে কি বলি? সেই আগেরটা মনে কর P, ঠিক কি না? বুঝতে পারলি? আগের সেই মনে কর P, যখন আমি মিরর আঁকতাম, মিরর ধর, এটা মিরর, মিরর এটা কি? এটা পোল, হ্যাঁ, হ্যাঁ, পি। এটা তার সেন্টার ছিল, এখানে তার ফোকাস ছিল, এইরকম ভাবে ব্যাপারটা, ঠিক আছে? তো এই হচ্ছে গল্পটা হলো, এটা C and this is P, clear? now I am drawing another one, বুঝতে পারলি? তাহলে এর এই যে মিররটা P কোথায়? ওইটা, হ্যাঁ। আর এর সিটা কোথায়? এইটা, মানে মোটামুটি মাঝখানে এই জায়গাটা সি, ঠিক কি না? তাই জন্য এটাকে কি ধরা হলো? বুঝতে পারলি কি বললাম? দুটো একসাথে এক জায়গায় এসে ইনসার্ট করা, ঠিক আছে? এই পি এর পি এর মিলে গেল, ঠিক আছে? আচ্ছা চলো, প্রিন্সিপাল অ্যাক্সিস তো বলে দিলাম, আর তো কিছু বলার নেই এটা, ঠিক আছে? ছবি আঁকতে দেবে খালি। অপটিক্যাল সেন্টার, it is the point on the principal axis of the lens such that the ray of light directed towards the point emerge parallel to the direction of the incident, ঠিক আছে? parallel to the direction of the incident. এখানে যদি লাইট পড়ে, if light fell on O, it will go parallel to the direction of the incident, চেঞ্জ হবে ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না। ওকে, আন্ডারস্টুড? ঠিক আছে, বুঝতে পারলি? তো এবার গল্পটা কোথায় বলছে? নিচের দিকে একটু দেখ, অপটিক্যাল সেন্টার থিক লেন্স, ক্লিয়ার? ভালো করে বুঝবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। দেখ, এই তো আমি লেন্স আঁকলাম, কারেক্ট? লেন্স এঁকে নিলাম। নাও দিস ইজ কি সেন্টার?
অপটিক্যাল সেন্টার। ওকে, লাইট সবসময় ট্রাই করবে এখান দিয়ে বেরিয়ে যেতে, অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে যেতে, তবে তো না স্ট্রেট যাবে, কিন্তু লাইট কে পাস করতে দেওয়া হবে না। ওয়াই? বিকজ লাইট উইল কাম ওভার হিয়ার, ঠিক কি না? ঠিক আছে, নাও এইখানে একটা আমি কি বলেছিলাম, যখনই কোনো লাইট রে আসবে whenever they will strike any surface কি আঁকবো, স্ট্রাইক করলে they will be draw normal। তাহলে নরমাল আঁকা অনুযায়ী লাইটটা ডেন্সারে ঢুকছে, তাহলে ইট উইল বেন্ড টুয়ার্ডস নরমাল, এখানে বেরিয়ে যাবে। লাইট চাইছে এখান দিয়ে যেতে, কিন্তু যেতে দেবে না, বুঝতে পারলি? ইফ লাইট ক্যান পাস থ্রু দিস দেন গুড, নো প্রবলেম, বুঝতে পারলি? এটা অবলিক, এটা তো অবলিক এলো, কারেক্ট অর নট? এইরকম করতে করতে এরকম করতে করতে যখন লাইট যখন এই রকম আসবে তখন কি হবে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পারলি? তাহলে এখান দিয়ে এলো, নাও ইট উইল গো আপ টু হিয়ার, কারেক্ট অর নট? নাও লাইট রে উইল ট্রাই টু পাস ফ্রম ডেন্সার মিডিয়াম টু, তাহলে কিরকম যাবে দেখ, প্যারালাল যাচ্ছে কিনা। এইটাকে যদি আমি ডট 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 ডট, এটাকে যদি ডট 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 ডট, দেখ, বুঝতে পারলি কি বললাম? এই জন্য বললো দে উইল ট্রাভেল প্যারালাল। কিন্তু যদি সেন্টার দিয়ে বেরিয়ে যায়, if they will be going through the center, the light টা এরকম বাঁকাতে বাঁকাতে আমি কোথায় নিয়ে চলে, ধর এইখানে নিয়ে চলে এলাম, বুঝতে পারলি? তাহলে কি হবে, আবার এই একই হবে, ঠিক কি না? ভালো করে বুঝবি, এইরকম যাবে, এবার কি হবে, এরকম, কারেক্ট? আবার ধর এইখানে নিয়ে চলে এলাম, কি হবে, এরকম যাবে, এটা কিরকম যাবে, এরকম, দেখ বাঁকাচ্ছে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? তারপরে যখন এরকম পাস করে যাবে তখন কি হবে, ইট উইল গো স্ট্রেট, এই দেখ এরকম গিয়ে কোথাও না কোথাও তো একটা মিট করবেই। আর যখন এই দিক থেকে যাবে তখন কি করে বলতো, বুঝতে পারলি? এইভাবে জিনিসটা চলে, ক্লিয়ার? মানে ওপরের গুলো নিচের দিকে এসে উপরে যাচ্ছে, নিচের গুলো নিচের দিক থেকে উপরে মারছে, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা মিট হবে, বুঝলে কি বললাম? ঠিক আছে, এবার দেখে নাও যে জেনারেলি তোকে থিক লেন্স আর থিন লেন্স এই দুটো কিন্তু দেবে। কেন বলতো? থিক লেন্সের অপটিক্যাল সেন্টারটা ফিক্সড নয়, বিকজ ইট ইজ থিক, সো 1 to 3 অপটিক্যাল সেন্টারস মে বি देयर, মানে হয় না কিন্তু এটা হয়ে যায়, মানে থিওরিটিক্যালি নট পসিবল, প্র্যাকটিক্যালি ইট হ্যাপেন্স দ্যাট মাল্টিপল অপটিক্যাল সেন্টারস আর देयर, ক্লিয়ার? তাই জন্য কোনটা দিয়ে পাস করবে বুঝতে পারে না। কিন্তু থিন লেন্স যদি হয়, তার নিচে লেখা আছে if it is thin lens and if light ray is passing through the O then it will go straight, ক্লিয়ার হলো? কারণ অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট যাবে আনডেভিয়েটেড, ক্লিয়ার? নাও if it is thick then multiple O is there, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল না, so it will deviate, clear? Generally the lens is thin, so the lateral shift is small enough that it can be ignored, therefore a ray of light directed towards the optical center of a thin lens can be considered to pass through the lens undeviated and undisplaced as shown in the figure, clear? Now if light ray will be passed through the thick lens then it will be considered যে deviate করবে, clear হলো কি হলো না বলো? লে রে মানে প্রিন্সিপাল ফোকাই বা ফোকাস, প্রিন্সিপাল ফোকাস মানে কি, যেখানে গিয়ে কি হবে, যেখানে গিয়ে মিট করবে। কিন্তু গল্পটা কোথায় দাঁড়াবে, গল্পটা কোথায় দাঁড়াবে, কনকেভের ক্ষেত্রে। ছবিটা দেখো এভরিওয়ান, ফার্স্ট ফোকাস এন্ড ফোকাল লেন্থ, ফার্স্ট ফোকাস এন্ড ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কোথা থেকে মাপা হয়, ফ্রম দ্য মিডল অফ দ্য লেন্স টু দ্য পয়েন্ট ওয়্যার অল দ্য রেজ আর মিটিং। অপটিক্যাল সেন্টার মিডল অফ দ্য লেন্স, ওই অপটিক্যাল সেন্টারটাকে যদি ইমাজিন করি, হ্যাঁ ঠিক আছে, এই বুঝতে পারলি? এটা অপটিক্যাল সেন্টার, ডট 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 ডট, ঠিক আছে? Now I am supposing that all the rays are meeting over here on this point. Now where will be my focus? This is my focus, Yes. and from here to here ফোকাল this is called focal length, ঠিক আছে? যেটাকে আমরা ফোকাল কি বলি, F1 F2 দিয়ে তোদের বই দেখ লেখা আছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলি? F1, ওকে? আচ্ছা দেখ, ফার্স্ট ফোকাল পয়েন্ট আর সেকেন্ড ফোকাল পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ফোকাল পয়েন্ট মানে কি বলতো, একটা জায়গা থেকে আলো ছোঁড়া হচ্ছে, একটা জায়গা থেকে আলো ছোঁড়া হচ্ছে, নাও দে আর গেটিং ইনটু লেন্স। এবার এরা যখন লেন্সে যাবে এরা কিরকম পাস করবে, স্ট্রেট পাস করে যাবে, কারণ
obliquely yellow, it will pass straight. And if it is coming straight, it will pass obliquely. মনে কর সেই Formula লেন্স আঁকার চারটে ফর্মুলা, ছটা চারটে আমি বলি, ছটা তোরা করেছিস, ঠিক আছে? চারটে ফর্মুলা কি না, আগে ওইটা পড়াই তাহলে বুঝতে পারবি। সেই ওরকমই ব্যাপারটা, যে এই এই এটা প্রিন্সিপাল, এটা ফোকাস, যদি প্রিন্সিপাল এটা প্যারালাল center, আছে ঠিক তাহলে আছে? ফোকাস তে পাস। Now if the light is coming parallel, it will pass through focus, or if is coming through focus, it will pass parallel to if it is coming through focus, it will go প্যারালাল। একই জিনিস, যদি লেন্সের মধ্যে এরাম আছে, এটা স্ট্রেট পাস করে যাবে। তো ওখানে থরি হবে এই মিডিল দিয়ে মিডিল। আরে ওই হলো না না ওকে 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 ওকে। যদি এরাম দিয়ে আসে, এরাম পাস করে যাবে, এরাম আসলে এরাম পাস করে যাবে, এরাম পাস করে যাবে, এরাম করলে এরাম পাস করে গেল। যা হলো, বুঝতে পারলি? এরকম পাস করবে হ্যাঁ সব এরকম 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 না, এটা আমি আঁকছি। উফ, ইরেগুলার সার্কিটস। wow. তো এখানে দেখ, ফার্স্ট ফোকাল for a convex lens, the first focal is a point on the principal axis of the lens, on the principal axis of the lens। principal axis কিরকম ভাবে আঁকা হয়, ও এর উপর দিয়ে, ঠিক আছে? ও এর উপর দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে, such that the ray coming from it after refraction through the lens become parallel to the principal axis of the lens। বুঝতে পারলি? সব প্যারালাল চলে যাবে, সব প্যারালাল চলে যাবে, all will, ঠিক আছে? এখানে তাই বলেছে কনকেভের জন্য, কনকেভের জন্য কি বলেছে, if diverging rays are coming, they will again go parallel। diverging rays are coming to a এটা ডাইভার্জিং, তারা কি করবে, প্যারালাল চলে যাবে, ডাইভার্জিং তারা প্যারালাল চলে যাবে। আর আমরা কি পড়েছিলাম, যে যদি প্যারালাল আসে, যদি প্যারালাল আসে তারা কি হয়ে যায়, ডাইভার্জ। এটাই উল্টে যাবে, যদি ডাইভার্জ মাল আসে, যদি এরকমই আসে, তাহলে তারা কি রকম চলে যাবে, প্যারালাল চলে যাবে। ক্লিয়ার অর নট, আন্ডারস্টুড? ঠিক আছে, এই হচ্ছে কথা। Now second focal point, second focal মানে if rays are coming parallel to the principal axis, they after refraction they will meet at a some point, and that point is called second focal point বা f2 যেটাকে বলি, ঠিক আছে? আবার ওই একই কথা, যে if rays are coming parallel to the principal axis, if rays are coming parallel to the principal axis, if rays are coming parallel to the principal axis, after refraction they will deviate, and deviate after division they will meet at a certain point, and this point will be known as f2, f2, ঠিক আছে? আর একটা কি বললাম, যদি কেউ এরম ভাবে আসে from this source they will go parallel, they will go parallel। উত্তর সেকেন্ড ফোকাস পয়েন্ট হবেই না, দরকারই নেই, এর তো দরকার নেই। এখানে যদি এইখানে হবে, ইন ইনফিনিটি থেকে এইখানে যদি আবার একটা মিরর বসিয়ে দিস, হ্যাঁ তখন এরকম হয়ে যাবে। তখন আবার বেঁকে যাবে। ওই বুঝতে জন্য পারলি? ওই জন্যই তো চোখের সামনে কাঁচটা পড়ে। বুঝতে পারলি? মায়োপিয়া। বুঝতে পারলি? focal plane, focal plane, the plane normal, the a plane normal to the principal axis passing through the focus is called focal plane, ঠিক আছে? focal plane ওটাকে বলি, নরমাল দিয়ে যেটা চলে যাচ্ছে। a lens has two focal planes, a lens has two focal planes here corresponding to the two foci of the lens। দেখ, the first focal plane, second focal plane, ফার্স্ট ফোকাল প্লেন কাকে বলি সেটা আগে দেখব, ঠিক আছে? ফোকাল পয়েন্টটা দেখে নিয়েছি, এবার প্লেনটা বুঝবো, কোথা থেকে কোথা অবধিকে প্লেন বলে। দেখ, a plane passing through first focal point and normal of the principal axis, and normal of the principal axis is called first focus plane। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? নরমাল অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, নরমাল, আর হচ্ছে ফার্স্ট ফোকাল পয়েন্ট হিসেবে। সেকেন্ড ফোকালটা কাকে বলি, a plane passing through the second focal point, এদিকে দেখ, passing through the second focal point and normal to the principal axis of the lens is called second focal point। focal length কাকে বলি, সিম্পল, ওখান থেকে যতটা লেন্থ সেটাকে বলি কি, focal length, ঠিক আছে? ফার্স্ট ফোকাল লেন্থ মানে কি, সোর্স থেকে এই অবধি, আর ওখান থেকে ওদিকে আর সেকেন্ড ফোকাল কোনটা, অপটিক্যাল সেন্টার থেকে ওদিকে দেখ, the distance from the optical center, first focal, the distance from the optical center of the lens to east
to its first focal point is called কি first focal length. Very very important. অঙ্ক করার সময় কাজে লাগবে। কেন কাজে লাগবে তার কারণ আছে। দেখ কোথা থেকে মাপলে একবার বলতো একবার? অপটিক্যাল সেন্টার থেকে। বুঝতে পেরেছিস? কোথা থেকে মাপলো? অপটিক্যাল সেন্টার থেকে ওই অবধি মাপলো। নাও whenever we are counting মানে অঙ্কর দিক থেকে যদি দেখতে যাই অপটিক্যাল সেন্টার থেকে মাপবো, অপটিক্যাল সেন্টার থেকে ওদিকে মাপবো। ধর এখানে ফোকাসটা আছে f1, ঠিক আছে? তোকে বলে দিল the first focal point of a lens is 20 meter away from the optical center, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে তোকে কি লিখতে হবে? f1 বা focal length equals to কত লিখবি তুই? 20 মিটার 20 সেন্টিমিটার কেটে দেবে। কেন? কারণ লাইট রে ইজ কামিং ইন হোয়াট ডিরেকশন? কোন দিক থেকে কোন দিকে আসছে লাইট রেটা? ফ্রম হিয়ার টু হিয়ার, এন্ড ইউ আর কাউন্টিং ইন হোয়াট ডিরেকশন? এদিক থেকে এদিকে। whenever you are counting opposite to the incident ray কি বললাম? whenever you are counting opposite to the incident ray কি বসবে? ক্লাস 9 এর অঙ্ক মনে কর 1 by f equals to 1 by u plus 1 by v মনে আছে? Yes. যেটা ব্যাকে যেটা পাঠালি মানে পোল থেকে সব মাপা কি থেকে হতো? পোল থেকে। নাও ফ্রম পোল টু দিস, পোল টু দ্যাট, পোল টু এদিক থেকে, ঠিক আছে? এবার তোকে যদি বলে the second focal length, ভালো করে বুঝবি, the second focal length of a convex lens is 30 centimeter. সেকেন্ড ফোকাল লেন্থ কোথায় হবে? সেকেন্ড ফোকাল লেন্থটা এইদিকে। কোন দিকে? এইদিকে। না রে গুলো কোন দিকে আসছে? এইদিকে। তুই মাপবি এদিক থেকে এদিকে, then it will be প্লাস, কারণ ইনসিডেন্ট রে দিকেই তুই মাপছিস। বুঝতে পারলি কি বলছি? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? সো দিস ইজ গোইং টু বি ডিফিকাল্ট, কারণ এই জায়গাটা দিয়ে প্রবলেম হয় অর্ধেক জনের। শালা কোনটা মাইনাস বসাবে কোনটা প্লাস বসাবে গুলি ফেলে। সো whenever you are counting opposite of the incident ray, then কি বসবে? মাইনাস উইল বি টু। whenever you are counting towards মানে যেদিকে যাচ্ছে সেদিকেই যদি বসাস তাহলে কি হবে? প্লাস। গল্প শেষ, ঠিক আছে? if a medium of both the side of the lens is same, if the medium of both the side of the lens is same, the first and the second focal length are equal, f1 equals to f2, numerically এটা prove করা হয়। usually when we say focus we mean the second focal point, ঠিক আছে? সেকেন্ড ফোকাল পয়েন্টটাকেই আমরা বলি ফোকাস যখন বলি, কারণ দূর থেকে কে লাইট মারছে দেখে কাজি কি আসছে এসে কি পড়ছে আলটিমেটলি সেটাই আমার কাছে। কারণ আমরা চ্যাপ্টারটার নাম কি? রিফ্র্যাকশন থ্রু লেন্স। তো লেন্স আগে ফেলে কোথায় পড়ছে সেটা দেখ, ঠিক আছে? লেন্সের আগে কে কি করছে দেখে লাভ। বুঝতে পারলি? সো দিস ইজ দ্য থিং। জাস্ট চ্যাপ্টার শেষ হলো। পরে আছে সেটাই বল। এটা সাদা ইজি জিনিস তুই কনফিউশন নিচ্ছিস। সেখানে কি পড়ে? একই জিনিস জানি। স্যার Refraction of light through an equiconvex lens and an equiconcave lens. এটা তো তোদের সিলেবাসে নেই রা। না এটা হ্যাঁ নেই চাপবো কোথায় দিই? যাক এটা হলো ও স্যার আল্ট্রা ওয়াইড ক্যামেরায় ওই কনভেক্স লেন্স ইউজ করে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাগুলো আল্ট্রা ওয়াইড। স্যার ওতে কি আছে? ওটাও আল্ট্রা ওয়াইড মানে অনেকটা দেন কনভেক্স। কনভেক্স এতে লাইট গুলো এসে কনভেক্স বুঝতে অনেকটা। পারছি বুঝতে পারছিস তো? হ্যাঁ এখান থেকে আঁকা দেবে। হ্যাঁ জানি ওই তারপরে এই তো ইজি সব ফর্মুলা কোনো ব্যাপার একটাই জিনিস, ইফ ইউ আর কাউন্টিং কাউন্ট ইট ফ্রম অপটিক্যাল ইজি গেম। তারপরে তো বাকিটা তো প্লাস মাইনাস এর খেলা, ফর্মুলা তো একটাই। শুধু এই প্লাস মাইনাসটা কেউ জানে না বলে কোথায় মাইনাস দেয় যেখানে মাইনাস ঠিক আছে প্লাস যাকে। চলো এবার দেখা যাক প্রিন্সিপাল অর কনস্ট্রাকশন রে ফ্রম দ্য রে ডায়াগ্রাম। চলো আমরা অলরেডি পড়ে নিয়েছি যে ইফ ইট ইজ আ থিন লেন্স সাম রে ইজ পাসিং অপটিক্যাল সেন্টার দিয়ে সেট পাস করে কারেক্ট অর নট? আমরা অলরেডি পড়ে নিয়েছি দিস ইজ অলসো থিন লেন্স, এটা অপটিক্যাল সেন্টার পাস করে যাবে কারেক্ট অর নট? বা এদিক দিয়ে যদি যায় পাস করে যাবে ইয়েস অর নট? ঠিক আছে বুঝতে পেরেছিস? সো দিস ইজ দ্য থিং এন্ড ইফ ইট ইজ আ থিক দেন প্যারালাল রুল বেঁকে 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 যাবে। ক্লিয়ার?
চেহারা পুরো ঠিক ঠিক করছে দেখি কনভেক্স আমি ওটা বলছি না, থিন কনভেক্স ওটা বলছি, কনভেক্স থিক কনভেক্স এটাও হয়, Invalid নিয়ে আসো। বুঝতে পারলি? থিক কনভেক্স ঠিক বলি ঠিক। অ্যান্ড থিন কনভেক্স। থিক হলে অপটিক্যাল সেন্টার বললাম না, দুটো তিনটে নমিনাল হয়ে যাবে, তার জন্য কোনটা দিয়ে পাস করবে বুঝতে পারবে না, তাই এটা অ্যাভারেজ আউট করে নিয়ে অন্য জায়গা দিয়ে পাস করিয়ে দেবে, ঠিক আছে? নাও ইফ দ্য লেন্স ইজ থিন অপটিক্যাল সেন্টার উইল বি 1, যদিও হয় না, এটা একটা খুব চাপের, ভেরি ভেরি টাফ টু গেট দিস। স্যার কত থিন? কিছু থিন, খুব থিন হতে হবে তো, মানে থিন আরে এরকম এই ঠিক যে তো? এরকম মানে নাকি ডিপটা, এটা কি? আচ্ছা এই ডিপটা, চশমাটা পরে আছিস তত হ্যাঁ এরকম, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ইয়া চলো নেক্সট, a ray light passing parallel, a ray passing parallel, ঠিক আছে? প্যারালালটা কি রকম হবে দেখে নাও, রে পাসিং, এটা তো নরমাল, এটা মাঝখান দিয়ে হয়ে গেল, পাসিং প্যারালাল কি হবে, কনভার্জ। ঠিক আছে? না দিস ইজ করাচ্ছে এই যে এখানে স্যার focus, বেসিক করাচ্ছে। আচ্ছা এমনি এইগুলোই তো আছে, হ্যাঁ কি করাবো? ছুটি গেল? ছুটি করছেন না, খালি এমনি করে। নেক্সট 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 সাউন্ড আবার ট্রেন আছে। ব্যাস মানে ক্লাসেস আস্তে আস্তে হবে হবে, এখনো হবে, এটাই করে দেব ওটা এদিকে দেখ। ডেঞ্জার জোন, এদিকে দেখ, হ্যাঁ ডেঞ্জার জোন। এদিকে দেখ, নাও এটা হচ্ছে আমার জায়গা, এখানে অপটিক্যাল সেন্টার, এবার যদি এটা তো প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অ্যাক্সিস এই লাইনের থ্রু দিয়ে স্ট্রেট এলো, কি হবে? ডাইভার্জ। এই লাইনের থ্রু দিয়ে স্ট্রেট এলো, কোথায় যাবে? বুঝতে পারলি? তাই বলতে আমাদের এই কনকেভে কি দুটোই রে ডায়াগ্রাম আছে? হ্যাঁ আর নেই? দুটো রে ডায়াগ্রাম, মানে কনভেক্সে অনেকগুলো আছে, পাঁচটা Convex আছে। কনকেভে শুয়ে পড়বি তো, হয়েছে। ও হয়েছে আছে। তুই এরকমই পেটটা ফুলেই রাখ, না নেই নেই কিন্তু আবার ইজি হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে, 9 আর 11 পারিব বলে কোনাস নিয়ে রেখে আমি মুর্দা বলছি রে ওটা যে 9 এন্ড 11টা তো এই হচ্ছে কথা। এদিকে দেখ প্লাস, এইবার গল্পটা কি হয় বলতো, এরা কোথায় গিয়ে মিট করছে, এরা কোথায় গিয়ে মিট করছে, ইমাজিনারি একটা জায়গায়, তো যেখানে গিয়ে মিট করছে সেটাকে বলি F2 F2 জেনারেশন F2, ঠিক আছে? আর এইখানে তো সবকটা লাইন এসে তো এইখানে অব্দি যাবে, যেখানে গিয়ে একটা ট্রেন ফর্ম করবে সেটা কি হয়ে গেল, সবাই তো ওখানে গিয়ে মিট করছে, দে উইল নট মিট, নেভার এভার মিট, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে সবাই পড়ছে, ওই লাইনটা দিকে, দ্যাট উইল ইট উইল বি F1, ক্লিয়ার? নাও আরেকটা জিনিস দেখে নাও, আরেকটা নিয়ম কি হয়, এদিকে দেখ, থিন আমরা লেন্স, তো একটা নিয়ম ব্যবহার করব। তুই চুপ কর না, বুঝ না ব্যাপার। তো বকি এবার যদি কি হয়, অলরেডি জানি যে রে যদি এরকম আসে, কি রকম আসে, তোমার এরকম আসে, তাহলে কি হবে, প্যারালাল বেরিয়ে যাবে, ঠিক কি না? কাস্টমার প্যানেল এই তো প্রিন্সিপাল, ও Principal ইয়েস প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে এই যদি এরকম আসে কি হবে, প্যারালাল বেরিয়ে যাবে, যেখান থেকে আসে সেটা কি F1, যেখানে চলে আসে সেটা কি F2, যেখানে মিক্স করবে যে চুলন ধরে F2, ইনফিনিটি স্যার Infinity, সেই যাই হোক, not defined. ঠিক আছে, যাই হোক, আমার তো জেনে লাভ নেই, কে বলেছে ওটা গিয়ে এখন একটা সময় মিট করবে বুঝতে পারছি। সেই ইনফিনিটি যেখানে আছে সেটা খোঁজ আগে, তারপরে হ্যাঁ ইমেজ করবে, ইমেজ ফর্মড এট ইনফিনিটি, ইনফিনিটি বুঝা 22/7 হ্যাঁ 22/7 বল, 22/7 কি ওটা কি? 22/7 ওই পাই 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 আরে যেটা আলাদা পয়েন্টের এখানে আছে এটা পাই লেখা, পাই লেখা, শুধু পাই Tattoo লেখা। ট্যাটু Tattoo, হ্যাঁ। এইদিকে দেখ, এবার যদি এরকম হয়, ফিজিক্স হলো তো পরিস্থিতি এরকম হয় ক্লাস, এদিকে এরকম হয় এইটা, ঠিক আছে? হুম। কি হলো, এটাকে যদি আমি এইরকম নিয়ে আসি, কিরাম যাবে, প্যারালাল, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বলো, ঠিক আছে, বুঝতে পারলি? এই হচ্ছে কথা, গল্প শেষ হয়ে গেল, আর কিছু ব্যাপার নেই, শুধু গল্প শুধু শেষই হয়ে যাচ্ছে গল্প শেষ হয়ে যাবে, শুরু হচ্ছে না শুরু হচ্ছে না। নানা সেরকম। হ্যাঁ, very very important kind of image
কনকেভ কনকেভ সবসময় কি ইমেজ বানাবে? ভার্চুয়াল ইরেক্টেড কনকেভ। ইরেক্ট ইনভার্টেড দুটোই বানায়। ওই এদিকে দেখ, না না স্যার এদিকে দেখ। দেখে নি আমারটা একবার if the rays from a point, if the rays যদি রে গুলো from a point of an object after refraction, from a point of an object after refraction through a lens actually meet at a point, actually যদি মিট করে, actually যদি মিট করে, আমি দেখতে পাচ্ছি মিট করছে, then they will be real, ঠিক আছে, then they will be real if a screen is placed at this point যেখানে মিট করছে, the image is obtained on it, that is real image can be obtained on the screen. কিন্তু ভার্চুয়াল ইমেজকে কোথায় মিট করা হতি? এইখানে যদি আমাকে প্রিন্সিপাল অ্যাক্সেস করি, এই মিট করলে মানে আমাকে মাথায় আনতে হবে যে এখানে মনে হচ্ছে এখানে হয়েছে, কোনোদিন মিট হবেই না, সেটা কি ইমেজ? ভার্চুয়াল। বুঝতে পেরেছো? ঠিক আছে, if a ray of the point যদি না মিট করে and virtually need to meet them, ভার্চুয়ালি মানে মাথায় মনে করে যদি মিট করায় ব্রেনের ভেতরে, যেটা মনে হচ্ছে এখানে কি মিট করে যাচ্ছে, then it will be কি? then it will be ভার্চুয়াল। বলে দিচ্ছি শোন ভাই, অত চাপ নেই, আমি মিররটা দেখিয়ে দিই, ঝামেলা মিটে যাবে। দেখ, ধরে নে এটা একটা মিরর, ঠিক আছে, এটা মিরর, এইটা হচ্ছে এইরকম, সরি চাপ হয়ে গেছে একটু চাপ ঠিক আছে, এটা কি মিরর? কনভেক্স, এই দিকটা শাইনি, এটা কি আসছে? প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট অর নট? আমি এটা পাস করালাম, যদি প্যারালাল যায় কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে। আমরা তো এটাই জানি যে ইফ কামিং প্যারালাল ইট উইল পাস থ্রু ফোকাস, কিন্তু এর ভেতরে কি সালা ঢুকে যাবে? না, ওটা ইমেজ কি হবে? এটা এই দিকে পাস করে যাবে, কিন্তু এখানে যদি আই থাকে সে কি বুঝবে লাইটটা এই দিক থেকে এসে এই দিকে গেছে, হবে না। এইখানে যে বসে থাকবে যে আঁতেলটা, সবাই অ্যাকচুয়ালি আঁতেল, তার মানে সে ভাবে আচ্ছা the light is coming like this, that means light is coming from here, বুঝতে পারলি? যে এদিক থেকে দেখবে সে ভাববে এদিক থেকে এসে এদিকে গেছে, কোনোদিন ভাববে না, সে ভাববে আচ্ছা লাইট রে ইজ কামিং লাইক দিস, দ্যাট মিন্স দ্য অ্যাকচুয়াল সোর্স অফ দ্য লাইট ইজ ওভার হিয়ার। বুঝতে পারলি? তো এই গল্পটাই ওখানে হচ্ছে, ক্লিয়ার হলো? তো এই হচ্ছে কথা, বুঝতে পারলি? তো এই জন্যই আমি বললাম ভার্চুয়াল। ওকে, চলো এখানেও সেই একই জিনিস, আমরা কি আঁকবো? শুধু একটা কথা মাথায় রাখবি, এইটা আঁকবি, এটা আঁকবি, F1 আর এদিকে F2 ইকুয়াল ডিসটেন্স, না হলে আঁকা মিলবে না। ইকুয়াল ডিসটেন্স না হলে বাপের জন্য আঁকা মিলবে না। If you are taking it 10 cm from the O, then you must have to take F2 10 cm from the pole, এইটা না হলে আঁকা মিলবে না, আবারও বলে দিচ্ছি, ইম্পসিবল। ঠিক আছে, এবার আমরা কি করব? ইমেজটাকে করে আনবো। কিরকম করে আনবো? তাই প্রথমেই করে দেবো যে বিয়ন্ড F1, ঠিক আছে, তখন দেখবো কোথায় ইমেজটা ফর্ম হচ্ছে, তারপরে এই অবজেক্টটা তুলে নেবো, দেন তারপরে করব at F1, তারপরে কি করব? at F1 এ অবজেক্টটা রাখবো, দেন আই উইল সি হাউ দ্য ইমেজ ফর্ম, দেন আমি কি করব? অবজেক্টটাকে তুলে নেবো, তুলে নেওয়ার পর কি বলবো? বিটুইন F1 and ঠিক আছে, এই করে দেখবো আমরা। বুঝতে পারলি কি বললাম? এই হচ্ছে কথা, সিম্পল। ওকে, আচ্ছা স্যার, অপটিক্যাল সেন্টার আর ফোকাল পয়েন্ট F1, ওদের যে ডিসটেন্সটা হবে F1 আর 2F1 এর কি সেম ডিসটেন্স হবে? F1 আর F2 এর নয় তো? 2F1 F1 এর এদিকে, হ্যাঁ 2F1, হ্যাঁ সেম ডিসটেন্স হবে, সবার এক ডিসটেন্স নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সবার এক ডিসটেন্স নিতে হবে, এখানে 2F2 এক ডিসটেন্স নিতে হবে, ঠিক আছে, একদম মাস্ট। ঠিক আছে, সব 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, সবাই 10 সেন্টিমিটার। খাতায় যখন আঁকবি খাতাটা আর করে নিবি, যে 10 সেন্টিমিটারই আঁকবি কি 7 সেন্টিমিটার করে আঁকবি, ঠিক আছে, তবে মিলবে, বলে দিলাম। আবার তাহলে মিলবে না, 5 করে 5 করে নিলে 5 কি 7 করবি, 5 নিবি, 5 সেন্টিমিটার মানে এইটুকু 5 সেন্টিমিটার, না এই এতটা 5 সেন্টিমিটার অতটা, স্কেল দেখ
এর বাইরে হবে 5 সেন্টিমিটার। আপনি অতটা রাখুন হাত। আমি এতটাই রেখেছি দেখ। সুগুলো রাখিয়ে। অত তো আরে স্যার ও বলছি ও ভাবছিল কি বলতো ভেতরের রেট ঠিক আছে আপনি যদি এইটা মাপেন ওই ও লজিক্যাল ইনার টু ইনার একটু দেখে নেবো না। ও স্যার সব দুয়ারে বলে মাপছিল আর ও বাইরে সব বলে দেবো চাপ নিস না। কালো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তাহলে আমরা এগুলো দেখে নিলাম তো, মানে তোমার কিভাবে আঁকতে হবে। চলো এভরিওয়ান অবজেক্ট বিয়ন্ড f1 ক্লিয়ার। এখন 2f2 2f1 মাথা থেকে গুলি মেরে দেবো, কেন পরে করব। কি হবে, এটা তো সেন্টার, তাহলে whenever the ray is coming parallel কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে, f2 দিয়ে বেরিয়ে যাবে, গল্প শেষ। ঠিক আছে, নাও শোন, ভালো করে শোন, ভালো করে শোন। এর পরেরটা অপটিক্যাল সেন্টার দিয়েও পাস করাতে পারিস, বা এর সবথেকে নিয়ারেস্ট যে আছে দেখা দিয়ে পাস করাতে পারিস। হু ইজ ভেরি নিয়ার টু দিস অবজেক্ট f1, তাহলে f1 দিয়ে এরকম পাস করে এখানে আসবে, যে এখানে আসবে কি পাস করবে, হ্যাঁ উপর দিকে প্যারালাল হয়ে যাবে তো। আরে আরে কেটে আসবে, ইট উইল বি প্যারালাল, মানে এখানে এসে মিট করবে, ইট উইল মিট ওভার হিয়ার। তোকে দুটোই দেখিয়ে দিচ্ছি, তোদের মুখস্থ হয়ে গেছে যে ওটা সারা এইখান দিয়েই পাস করবে। আরে না রে ভাই, সবাই এখান দিয়ে আরে 1 কোটি রে আছে, someone will go through optical center and some will always go through f1, হবেই হবে। ঠিক আছে, তার মানে গল্পটা কি দাঁড়াচ্ছে না, f1 দিয়ে পাস করালে যেখানে এসে মিলবে, চল এখানে এসে মিলে গেছে, বুঝতে পেরেছিস? কোথায় এসে মিলেছে, এইদিকে মিলেছে। দেখ ওপরের যে মাথাটা, the head is here and this is here, তাহলে মাথাটা উল্টে গেছে, উল্টে গেছে। তাহলে কোথায় হয়েছে বলতো, ও দিয়ে করলাম Beyond F2 beyond f2 beyond f2। আমি তো এখন কিছু বলাই, আমি তো এখন কিছু বলাই, গুলি মেরে দিচ্ছি গুলি মেরে দাও, ঠিক আছে? আমি তো এখন কিছু বলিনি ভাই, তুই আগে Beyond F2 বুঝতে পারলি? তাহলে রে গুলো এসে মিট করেছে সামওয়্যার, yes ইমেজে ক্যারেক্টার বল, inverted রিয়েল নাম্বার 1 মিট করে গেছে, নাম্বার 2 বল ইনভার্টেড, মালটা বড় হয়েছে না ছোট হয়ে গেছে, magnified ম্যাগনিফাইড, নাম্বার 3 ম্যাগনিফাইড, diminish গল্প ছোট শেষ। ছোট ছোট ডিমিনিশ মানে ছোট, ম্যাগনিফাইড মানে বড়। ম্যাগনিফাইড ক্লাসে বড় বড় জিনিস দেখা বড় কি বুঝতে পারলি? সো অবজেক্ট বিয়ন্ড 2f1 স্যার বললো গুলি আরে দাঁড়ান সেটা বলে ওটা এখন বলবো না, বলবোই না আমি। আচ্ছা ওটা আমি তোকে আরেকটা এঁকে দেখাই, ওটা কি দিয়ে পাস করালাম, ও দিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে, এবার এবার F1 f1 দিয়ে পাস করাবো, ওকে একই হবে। ওটা তাহলে ছোট এটা তাহলে বড় হয়ে গেল কি করে কে বড় হয়ে গেছে চলে গেল, এটা কি চাপ হচ্ছে কিছু চাপ হবে না, চুপ করে থাক। এটা কি হলো? এটা কি হলো, ইনফিনিটি থেকে আসছে এই ভিডিও থেকে আসুন না, অবজেক্ট এই ঠিক আছে, ইমেজ এটা কি হয়ে গেল, এখানে কি হয়ে গেল, পাস হয়ে গেল। স্যার যে কোথায় আসছে কোথা থেকে আরে এই তো অবজেক্টের মাথা, অবজেক্ট আছে কোথায় হয় F1 সেটাই হ্যাঁ ঠিক আছে। নাও এটা তো চলে গেল, এইটা এই, ঠিক আছে। এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। নাও ইফ আই পাস ইট থ্রু f1, আমি f1 দিয়ে পাস করাচ্ছি, ঠিক আছে। স্যার স্যার এটা দেখুন স্যার ওটাকে না এরকম করে রাখুন এরকম। স্যার লেন্স এটা যদি হয়ে যায় তাহলে it will pass, it will pass ছোট ছোট প্যারালাল হলো। স্যার ছবিটা প্যারালাল তো গেল, তাহলে তো প্যারালালই তো গেল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, প্রিন্সিপাল অ্যাক্সিস আর এটা প্যারালাল তো, দেখ দেখ এসেছে তো, একই জায়গায় এসেছে তো, দ্যাট ইজ দ্য, ঠিক আছে। আইদার ওখানে করা বা এই দিয়ে করা, এইটা সুবিধার জন্য আমি এখান দিয়ে পাস করে দিই, কারণ লাইট ছোট করে আগুন না এটা বোর্ডটা মানে ছবিটা ছোট করে আগুন বুঝতে পারছিস না? ছোট করে দেবো, হ্যাঁ করুন দিয়ে টানুন একদম নিচে অবধি কি হচ্ছে? Wow. কি হলো? দেখো, ঠিক আছে। নেক্সট আর একটা জিনিস দেখেন, দেখো আর একটা জিনিস দেখাও, দেখো At দেখাও, F1 দেখো দেখো, দেখো F1 কিচ্ছু f1 না, আমি ওইটাই দেখাবো এখন। ওটাই দেখাবে স্যার এটাই দেখাবে এটা f1, তুলে যাবে না।
এটা F2 ঠিক আছে মাপ কারিগরের মাপে ড্রয়িং ক্লাস আর মাপ করি কারিগরের মাপ কোনোদিন ভুল হয় না। ড্রয়িং করার সময় কি আমি আঁকি ওকে আচ্ছা নেক্সট কি হচ্ছে এই যে এটা উঠে গেল এবার আমি এতক্ষণ আগে এইটা দিয়ে পাস করাচ্ছিলাম এবার আমি কি করব আগে আমি অপটিক্যাল দিয়ে পাস করি ওকে আর একটা আমি নিচে নিয়ে চলে আসি হয়নি স্যার আসেনি ফোকাল থেকে ছাড় তো আচ্ছা চলে যাবে হ্যালো একই সব দিকে একই হবে ও আচ্ছা বুঝতে পারলি আমি তিনটে দিয়ে করে তোদের দেখালাম আটা যে বল তিনটেই হচ্ছে আবার কি তিনটে তো পসিবল ওপর দিয়ে তিনটে হচ্ছে হ্যাঁ দুটো তো এটা উপরে নিচে দেখি নিচে চল। আরে বল উপরে কোথায় ও ওকে তুই পাগল জানি বলতে হবে বললাম তো তো পা লম্বা পাগল না লম্বা রে ও বেশি ঠিকই বলেছিস তুই থ্যাংক ইউ হিতশ্রী থেকে লম্বা থ্যাংক ইউ আমার একটু যা আসে না কে কম্পারেটিভ বাবা কে কি বললো কম্পারেটিভ নিতোষী লম্বা নিতোষী লম্বা তুই হিতশ্রী থেকে লম্বা বললাম খাও ও কপিরাইট স্ট্রাইক মেরে দেবে তুই নাম নিচ্ছিস কপিরাইট হিতশ্রী নেমটা কপিরাইট ট্রেডমার্ক তুমি টাইটেলটা দিন লম্বা ভালো নয় রেজিস্টার একবার হ্যাঁ প্রত্যেকজন হুম ছবি আঁক ইসে উইথ স্কেল স্কেল নেই স্কেল জানি আমার কাছে একটা স্কেল আছে তো ছবিটা আঁক কিরকম ভাবে আঁকবি না ইকুয়াল ডিসটেন্সে f নিবি f2 নিবি দিয়ে তারপরে বলবি যে কি ছবি আসছে ম্যাগনিফাইড হচ্ছে কি কি হচ্ছে ম্যাগনিফাইড হলে মানে এইটুকুনি হলেও পারবে অ্যাকচুয়ালি ঠিক আছে দেখতে হয় বুঝতে পারবে এটাতে না ওই সামনে আর কি দেবো পেন্সিল দেবো একটা লেন্স আঁক লেন্সটা ঠিক করার দরকার নেই কিন্তু স্কেলটা ঠিক করার দরকার আছে স্কেলটা যেন ঠিক হয় কি রে আর 7 সেন্টিমিটার করেই আঁক সাত অনেক হবে তাহলে 5 করেই আঁক স্যার 5 করেই আঁক 5 করেই আঁক ওই যা ভেতরে রাখ কিন্তু এখানে ফিনিশিং এই ধর তো 30 এর বছর 5 করবি না 4 করবি দেখ এবার তোদের ব্যাপার তুই দেখ সেম করলেই হলো তো হ্যাঁ সেম করলেই হবে 4 4 4 4 সব 4 সব ইকুই ডিসটেন্স আগে লেন্সটা এখানে স্কেল জানি অবজেক্ট কোথায় রাখবো তুই কর আগে ওই সেম যে জিনিসটা আঁক আগে তারপরে তোকে বলবো অবজেক্ট করতে স্কেল দরকার পড়লে কিনে নিয়ে আমার কাছে আগে আমি f1 আঁকবো তারপর সেখান থেকে ইকুয়াল ডিসটেন্সে f2 ও থেকে ইকুয়াল ডিসটেন্সে f2 আঁকবো ঠিক আছে তাহলে ভালো করে আঁক ওটাই আমি ক্যামেরাতে দেখাবো কর f2 থেকে আবারও কত সেন্টিমিটার করে নিচ্ছিস তাহলে তুমি 4 4 করে নিচ্ছিস ঠিক আছে ওকে এটা কি হলো 2f1 আচ্ছা এ দেখতে হবে দেখা যাচ্ছে কিনা কি হ্যাঁ হ্যাঁ আর একটু কাছে এলে ভালো আর একটু কাছে এলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা দেখা যাচ্ছে তো এইটা পুরোটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে লেন্স ঠিক আছে এই ও থেকে এই অবধি 4 সেন্টিমিটার নিয়েছে এইখান এই অবধিও f2 4 সেন্টিমিটার নিয়েছে আবার f2 থেকে 2f2 ও 4 সেন্টিমিটার নিয়েছে f1 থেকে 2f1 ও 4 সেন্টিমিটার নিয়েছে মানে পরিষ্কার কথা হলো যা ডিসটেন্স নেবো আমরা ইকুয়াল ডিসটেন্স নেব এবার তোকে কোশ্চেন বলে দেবে যে অবজেক্ট বিয়ন্ড 2f2 কি অ্যাট 2f1 কি অ্যাট হিয়ার অ্যাট ওয়্যার যেখানে বলবে সেখান দিয়ে মেরে দিবি রুল তো ভাই একই থাকবে পরিষ্কার এর বাইরে কোনো রুল হবেই না অনলি দিস রুল এবার আমি তোকে বলছি যে একটা আঁকো যে অবজেক্ট বিয়ন্ড 2f1 অবজেক্ট বিয়ন্ড 2f1 2f1 এর আগে 2f1 এর আগে তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না জাস্ট এঁকে দাও ঝামেলা মিটিয়ে দাও ঠিক আছে একটা লাইন কি আঁকবো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস একটা লাইন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আর একটা লাইন ও দিয়ে পাঠিয়ে দেবো একটা লাইন ও দিয়ে পাঠিয়ে দেবো f1 এর পরে f1 দিয়েও পাঠাতে পারিস কিন্তু কায়দা মারার হলে তুই পাঠা না কায়দা মারার হলে এই দিয়ে পাঠা অসুবিধা নেই মিডিলে যা হয়ে গেল নিয়ে এবার না যেখান থেকে পাস করি সেখান থেকে পাস করি f1 দিয়ে পাস কর f2 দিয়ে নরমালি পাস করায় কিন্তু তুই পাস কর কোনো অসুবিধা নেই f2 দিয়ে পাস করি ওকে নো প্রবলেম বাস ঠিক আছে আর একটা কোথায় পাস করাবি ও দিয়ে
ও দিয়ে পাস করা, ও দিয়ে পাস করা, একদম স্ট্রেট টেনে দিবি লাইন, ঠিক আছে? দিয়ে এবার খাতার বাইরে হবে না, হবে না, বাইরে হবে না, বাপের জন্মে হবে না। তুই কি মুখস্থ করে রেখেছিলি? না আর বইটা দেখ তোরা মিলেছে কিনা, বইটা দেখ তো beyond to F2 F2 আর 2 F2 মিলে গেছে দেখ মিলে গেছে কি মিলেনি? হ্যাঁ। মিলে গেছে, হয়ে গেল। মুখস্থ ডিমিনিস্ট মুখস্থ হয়েছে নেই, ডিমিনিস্ট ডিমিনিস্ট হয়েছে, দেখেছিস তো? মুখস্থ মুখস্থ নেই। ওটাই তো নম্বর ডিমিনিস্ট হবে, ওটা কি করে তো তুই 2F2 2F2 করছিলি কেন? স্যার তো F1 এর পর এটা 2F1 আমি তখন 2F2 বলেছি তোকে। নাই বলো, আমি বলেছি তো। আরে স্যার ও স্যার আমরা না এরকম দিয়ে চাপ ঠিক আছে হবে F2 দিয়ে পাস করা। এইসব স্কেল ফেল আমার জন্য না, আমার জন্য হাত। এবার কাবাসনি কি করবি? at F2 F1 at একটু করে এগিয়ে আনবি, স্কেল আমার না না দিচ্ছি না। একটু করে এগিয়ে আনবি। জোড়াতে আবারও সেই 4 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার করে আঁকবি, কোনো অসুবিধা নেই। দেখ মিলেছে কি মিলেনি? একটু 19 20 হয়েছে হয়েছে, দেখ দেখ মিলেছে। বিয়ন্ড F2 and 2F2 বুঝতে পেরেছিস? বিয়ন্ড F2 and 2F2, বিয়ন্ড F2 and 2F2, yes or no? थोड़ा हो, আমারও হয়ে যাবে। थोड़ा yes or no? थोड़ा सा आगे, yes or no? F2 and 2F2, yeah. And it is diminished or not? स्केल से माप लो, how much सेंटीमीटर? 1.5, 1.1, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর একটা at 2F2, at 2F2 হয়নি, এটা মাঝখান থেকে হবে, F2 থেকে পাস হবে। তো সারা স্কেটিং বাঁকা, মুখ চাই কেমন ব্যাঁকা। না বললাম না, এটা একটা পলিটিক্যাল একটা কথা আছে। at 2F2, হ্যাঁ at 2F2, জলদি 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 জলদি। হ্যাঁ ये गला बोले মমতার পার্টি একটা চড়াম চড়াম করে ঢাক বাজাবে, অনুব্রত। at 2F2 চলো পাস করিয়ে দাও, কোথা দিয়ে? মাঝখান দিয়ে গিয়ে F2, at 2F2। তুই কি সারা ব্যাঁকা না কি বলতে? স্যার আরে যে এরকমই হয়। চল। ওটা কবে সোজা হবে জানেন স্যার? ওটা কবে সোজা হবে? যেদিন স্যান্ড গেঞ্জিতে পকেট লাগবে সেই দিন সোজা হবে। আর লুঙ্গিতে চেন। স্কেল আর আর একটা এই দিও, স্যার যে মাঝখানে যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? এইখানে হচ্ছে এইখানে কি এইখানটাতে কি ও দিয়ে পাস করা? বাপের জন্ম যদি হয় তো তোকে কি বলেছি? মিট করিয়ে দেখা দেবে টু আমাকে, F2 হবে হবে না, কি কোথায় হবে সে তুই জানিস। দাঁড়া মেলাতে চাইবি না, যেখানে মিলবে সেখানে মিলবে। F2 তে হবে না বাবা, F2 এর পরেই হবে। ওতে বাধ্য, 2F2 এর পরেই হবে। স্যার দেখুন 2F2 হচ্ছে হবে না, 2F2 এর পরে হবে। 2F2 তে কোথায় হয়েছে আরে দেখ, এদিকে দেখো। ওই হ্যাঁ, এই যে which at kind of 2F2, length is this? মানে একদম এইখানটা। তুই কি মাপটা ভুল করেছিস? মাপটা কি ভুল করেছিস? দেখ এই নিচে দেখো। I draw মাপটা মনে হচ্ছে ভুল draw করেছিস। proper length bro, draw proper length. দে দেখি দে আমাকে দে, আমি ডান। একটু হয়েছে তো? একদম হবে, কি ভুল করে ফেলেছিস কোথাও, নালে তো হবে না। হয়েছে ওই ওই হ্যাঁ এই দেখ ওই পুরোটা আঁকা হয়ে গেল দেখ দেখছিস হ্যাঁ রে আঁকা হয়ে গেছে ও ওর জিজ্ঞেস করে প্লিজ জিজ্ঞেস করছি কি করছে ঠিক আছে কেন থাকে পড়াই যাক ভেন্টিলেশনের জন্য আমারও তাই, আমারও প্রশ্নটা আছে ওটা। আপনি করেছিলেন ও আমি করেছিলাম তো তাই। আমি 3 সেন্টিমিটার করে নিয়ে নিই। আমি তো নিয়েছি আমিও নিয়েছি। 3 সৌনতি কোথায় আছিস সে যা হবে F2 তে হাই পাস করবে একদম এই আমার সব কিন্তু সেটা এটা এটা কোথায় আছে? স্যার লেন্স করেছে কি সুন্দর দেখ সেটা কি লাগে উপরে নোটে বসে বিয়ন্ড জানবি তামাস ওই মি ওই 2F2 ড্রপ ধর এটা কি নাম্বার এর উপরে একটা কোথা দিয়ে যাবে? সোজা হয়ে যাবে দেখ আচ্ছা আমি বুঝতে পারলাম ইনফিনিটি এটা মোচ এটা বিটিএস লে
ভাই না না ভাই এটা নয় ঠিক আছে এই গেল সামনে মেটাও ওটা ওরকম আরেকটা বল দিয়ে যাবে আর এটা ট্যাপিং সমান না। এই অপটিক্যাল আরে ওটা বাবা, ছোট হয়ে সিমেট্রি গেছে, ছোট হয়ে গেছে। হয়ে যায় না সিমেট্রিটা নেই আমি শুধু এমনি কেনার বলে হ্যাঁ। কিনা এই, একদম কি ভালো। वाओ মিলবে মিলবে। गिर गया হয়ে গেছে করিস না দরকার নেই তো আরেকটা কর ओके আফটার 12 ও 2 ওরা কি করবে আফটার 12 2 12 এই 2f1 আফটার 2f1 মানে বিটুইন f1 and 2f1 বিটুইন f1 and 2f1 বিটুইন f1 and 2f1 এটা এই বন্ধ করে দে তুই ওসব দেখিস না এই তো বন্ধ করে দে এটা বন্ধ করে দে